আমার টুনটুনিগুলা যখন 9-10 মাসের ছিল ঠিক তখন আমরা গিয়েছিলাম টিবাদে। আর আমার বরকে আমি অনেকবার করে বলেছি যে আমি এই নৌকাতে চড়বো, অনেক দিন নৌকাতে চড়ি না, সেই বিয়ের পর থেকে বলছি, কিন্তু বরের সময় হয় না। সময় হয়তো ওদিকে আমি তখন প্রেগনেন্ট ছিলাম, সেই সময় যাওয়া হয় নাই, মানে অনেকবার করে বায়না করেছি, তারপরেও আমাকে নিয়ে যায় না। এত শয়তানের শয়তান স্বামী হচ্ছে কি জানেন, আমি বলি যে কথা শুনলে খুব ভাল লাগে, আর যদি কথা না শুনে মনে হয় মানে স্বামীর চাইতে বড় শত্রু আর এই পৃথিবীতে নাই। ও কিন্তু জাহাজে জব করে, ও সারাদিন জল নিয়েই থাকে, অথচ আমি যদি বলি একটু নৌকাতে চড়বো, আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়াই না। একটু কক্সেস বাজার যাব, একটু সেন্ট মার্টিন যাব, তুমি তো শিপে থাকো, আমার শিপে চড়তে অনেক ভাল লাগে, আমার একটু নিয়ে যাও, শিপে তো নাই নিয়ে যাও, ঠিক আছে, আমি অন্তত আমাকে একটু নৌকাতে তো ওঠাও। কিন্তু না, ওর নাকি আমাকে নৌকাতে ওঠাইতে ভয় লাগে, যদি আমি বলে পড়ে যাই, যদি হচ্ছে নৌকা যদি হচ্ছে মাঝ নদীতে গিয়ে যদি ঝড় ওঠে, ওর নাকি এইটা ভয় লাগে, তাহলে নাকি আমাকে বাঁচাইতে পারবে না, ওর নাকি এগুলো ভয় লাগে। মেজাজ খারাপ হয় না, এত ভীতু হইতে কে বলছে, মানে ওর যত চিন্তা হচ্ছে আমাকে নিয়ে। আর আমার আবার ভীষণ রাগ উঠে যায়, মনে হয় এত আদিকলিপনা কেন সে। আর এই যে এইবার শীতের সময় ছিল, যার জন্য নদীটা একটু শান্ত ছিল, আমি অনেক রিকোয়েস্ট করেছি টিবাদে এসে যে চলো চলো উঠি, না ওর নাকি তাও ভয় লাগছে, না আগে তুমি একা ছিলে, এখন 2টা পুচি হয়েছে, আর যদি কিছু হয়, মানে ওর কিছু যদি হয়, আমার যখন বলে না কিছু যদি হয়, তখন আমার মেজাজ একদম 100 হয়ে যায়। তো যাই হোক, এবার কি হয়েছে, এইবার নৌকাটা নদীতে গিয়ে থেমে গেছে, তখন ওর ভিতরে ধরপড়ানি শুরু হয়ে গেছে। তো বলছে না কিছু হবে না, মানে ও আসলে ও নিজেকে নিয়ে ভয় পায় না, ও ভয় পায় আমাকে নিয়ে বা বাবুদের নিয়ে। তো ও কিন্তু সেখানে জাহাজে জব করে, সেখানে উত্তাল সাগর পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতে হয় মাঝে মাঝে, কিন্তু সেইখানে ও শান্ত নদীতে কেন ভয় পায়? স্বামী হচ্ছে বইয়ের সব কথা শুনবে, সেখানে কেন স্বামী বইয়ের সাথে দ্বিমত পোষণ করবে? বরকে হইতে হবে এরকম যে আজকে বউ যদি বলে যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে, না তাহলে সেটাই ঠিক, সেইটাই বিশ্বাস করতে হবে। বর আসলে এরকমটা হওয়া উচিত। দেখবেন যে যেই সংসারে স্বামী বইয়ের কথা শুনে চলে, সেই সংসারে শুধু শান্তি আর শান্তি, কারণ বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীর কথা শুনে চললে সে বাড়িতে শুধু শান্তি বিরাজ করে। তা সেসব কথা যাক, আমি আসছি এখন টিবাদে। এখন আমার তো ওই রকম করে কোথাও ঘুরতে যাওয়া হয় না, শুধু একবার গেছিলাম সেন্ট মার্টিনে, আর আমি অনেক ঘুরতে পছন্দ করি, তো আমার খুব ইচ্ছা যে একটু আবার জাহাজে চড়বো, জাহাজে চড়ে এখন আমি ঘুরবো। তো এখন তো এরকম করে কোথাও যাওয়া হচ্ছে না, যেহেতু বাবুরা ছোট, সেজন্য আমি এই টিবাদে বসে পদ্মা নদীর বুকে নৌকাতে উঠেছি। কিন্তু আমি কল্পনা করছি যে এখন আমি সেন্ট মার্টিন যাচ্ছি, এখন আমি বিশাল বড় একটা সমুদ্রের বুক চিরে সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হচ্ছি। আমি এইটাই ভাবছি, কারণ কি জানেন, দুধের স্বাদ ঘোলেই মিটাইতে হয়। আজকে আমার ব্লগ ভিডিওটি এ পর্যন্তই, আর তোমরা একটু লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও।